তো হে গাইস, চলে আসলাম নজিপুর বাস স্ট্যান্ডে একটা কাজের উদ্দেশ্য। তার ফাঁকে একটু আড্ডাও হবে, প্লাস ঘোরাঘুরি। আর আমি থাকলে তো ঘোরাঘুরি মাস্ট। তো তারপরে নিচের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তো সামনে পুজো, তার জন্য শপিং করা হয়েছে, তারই কিছু কাজ করাবো টেইলার্সে। তো যে দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, সাইডে হোটেল থাকার কারণে এরকম সমস্যা। তো আঙ্কেল বলতেছিল যে বাবা একটু সাইড দিয়ে আমি যাবো, তো সাইড দিলাম। তো আঙ্কেল বেরিয়ে গেল। তো তারপরে চলে আসলাম ফাইনালি দাদার দোকানে। এই যে দাদা অনেক পরিচিত, আর আমাকে দেখে তো অবাক, এতদিন পরে এসেছি। দাদার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, প্লাস দাদা কাজও করে দিচ্ছিল আমার আমার প্যান্টটাকে সুন্দর করে মডিফাই করে দিচ্ছিল, আর আমি সেটা দেখতেছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। তো এই যে দাদা দেখতেছে, আর দাদা কার সাথে জানি কথা বলতেছিল সাইডে, আমি বুঝতে পারিনি ভিডিও দেখার কারণে, ভিডিও করার কারণে। তো এই যে ফাইনালি আমার কাজ চলতেছে, মডিফাইয়ের কাজ চলতেছে। এই যে মিররে দেখাচ্ছি আমি একটু পার্টশার্ট নিচ্ছি। তো তারপর ভাবলাম যে একটু সাইডে একটা আমার বড় ভাই পরিচিত আছে, তার সাথে একটু দেখা করে আসি। তো ফাইনালি চলে গেলাম সে ভাইয়ের দোকানে, এই যে ফিয়া গার্মেন্টস। তো সেখানকার আমার অনেক দিনের পরিচিত এই যে সোহাগ ভাই, তার সাথে একটু হ্যান্ডশেক করলাম বা হাত দেখালাম। তো হ্যান্ডশেক করবে না, ডান হাতে সে হ্যান্ডশেক করলো। তারপরে চলে আসলো আমার বন্ধু সুলাইমান, মোহাম্মদ সুলাইমান। সে একজন খুব ভালো কবি, সে কবিতা লিখতে পারে। তারপরে সেই কবি আর এই বড় ভাইয়ের সাথে একটু আড্ডা দিলাম, অনেক ভালো লাগলো। আসলে অনেক দিন পর আড্ডা এরকম। তারপর আবার চলে গেলাম দাদার দোকানে। সে আমার বাবার পাঞ্জাবিটা ঠিক করে দিয়েছিলাম, সেটা ঠিক করে দিচ্ছিল। তো ফাইনালি কমপ্লিট, সব কিছু গোছায় দিচ্ছিল দাদা। আমি আসলে গোছাইতে পারি না, আমাকে বলছিল আমি পারি না, তো দাদা গোছায় দিচ্ছিল। এই যে আমার প্যান্ট, আমার বাবার পাঞ্জাবি। তো তারপরে শেষ, ব্যাগে পুরে দিল, আমি বেরিয়ে গেলাম। দোকান থেকে বেরিয়ে যায় আমি আমার নীলপরিটার উপরে উঠে বসলাম। তারপর দাদাকে টাটা বাই বাই বলে, সো দাদাকে তাও টাটা বাই বাই বলা শেষ। তো আমারও টাটা বাই বাই করার পালা এবার। সো সবাই অনেক ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই, টাটা।